সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত হয়েছে নবম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতা। প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ মুয়াজ মাহমুদ। মুয়াজ মাহমুদ সহ প্রতিযোগিতায় বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। প্রতিযোগিতার ছবি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করে অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, আন্তর্জাতিক হিফজ ও কোরআন সুন্দর তেলাওয়াত প্রতিযোগিতায় যারা সফলতা অর্জন করেছেন সেই সব কারি ও হাফেজদের পাশাপাশি প্রতিযোগিতায় অংশ নেওয়া 94 জন প্রতিযোগীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। তিনি আরও বলেন, এই মহৎ কার্যক্রম সফল করতে যারা পরিশ্রম ও অবদান রেখেছেন সেই সম্মানিত বিচারক মণ্ডলী সহ সবাইকে আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রসঙ্গত, তুরস্কে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের হাফেজ মুয়াজ মাহমুদ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের হাত থেকে মুয়াজ মাহমুদ সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন। গত 28শে মার্চ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এ প্রতিযোগিতায় বাছাই পর্বে দেশের শত শত মেধাবী হাফেজদের পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করে তুরস্ক আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতার জন্য বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হন মুয়াজ মাহমুদ। এছাড়াও চলতি বছরের 21শে আগস্ট মক্কায় 44তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় 123টি দেশের মধ্যে বাংলাদেশ প্রথম স্থান অর্জন করে। সে সময় হাফেজ মুয়াজ মাহমুদ 15 পাড়া গ্রুপে প্রথম স্থান অর্জন করেন। হাফেজ মুয়াজ মাহমুদ 2023 সালে 46তম কেন্দ্রীয় রেফাক পরীক্ষায় নাহবেমির জামাতে অংশগ্রহণ করে মেধা তালিকায় স্থান করে নিয়েছিলেন। উল্লেখ্য, হাফেজ মুয়াজ ঢাকার মিরপুর 1-এ অবস্থিত মারকাজু ফাইজিল কোরআন আল ইসলামী ঢাকার কেতাব বিভাগের ছাত্র। তিনি এই মাদ্রাসা থেকে হাফেজ হয়েছেন, এখন কেতাব বিভাগে পড়াশোনা করছেন। প্রিয় দর্শক, কেমন লাগলো ভিডিওটি? অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।